বর্তমানে এমন একটি পার্কের মধ্যে অবস্থান করতেছি যেটা ইন দিস টাইম বাংলাদেশের টপ 10টি পার্কের মধ্যে মোস্ট প্রবাবলি 6 থেকে 8 নম্বরের মধ্যে রয়েছে। আর ভাই, যদি তোমাদের মনে কোশ্চিন থাকে যে ফেব্রুয়ারি মাসে পার্কের অবস্থা কেমন, তাহলে এক কথায় আগুন। কাহিনী হলো ফেব্রুয়ারি মাসটা হচ্ছে শিক্ষা সফরের মাস, তাই এই সময় এসেও পার্কে ক্রাউড তুলনামূলক অনেক বেশি। যাই হোক, এতক্ষণ আমি বলতেছিলাম গ্রিন ভ্যালি পার্কের কথা। লোকেশন লালপুর নাটোর। এটাই হচ্ছে গ্রিন ভ্যালি পার্কের মেইন গেট। সাথে রয়েছে ছোটখাটো একটি বাজার। পার্কে প্রবেশ করার প্রথম গেটের হাতের বাম সাইডে রয়েছে যানবাহনের জন্য টিকিট কাউন্টার। প্রথম গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হাতের ডান সাইডে দেখা যাবে পার্কিং জোন। আচ্ছা, তো আমি এখন একটু বাসের দিকে যাচ্ছি, কারণ আমি দেখবো যে কোথায় থেকে কোন বাস এসেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি বাস, এইটা আসছে হচ্ছে যে ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে। তো এই যে এই পাশে আরো একটা একই জায়গা থেকে বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয় ফুলবাড়িয়া ময়মনসিংহ। এখান থেকে আরো একটা আসছে গোপালপুর উচ্চ বিদ্যালয় গোপালপুর টাঙ্গাইল। ভাই এগুলো এখানে এখন বর্তমানে বেশিরভাগই হচ্ছে শিক্ষা সফরের বাস দেখা যাচ্ছে। যে আরো একটা দেখা যাচ্ছে ভাই শিক্ষা সফর, মানে সবগুলো হচ্ছে শিক্ষা সফর। এটা হচ্ছে যে বিলগাতুয়া মাধ্যমিক বিদ্যালয়। গ্রিন ভ্যালি পার্কের ভিতরে ঢুকতে অবশ্যই টিকিটের প্রয়োজন আছে, তাই আমি 2টা টিকিট নিব। টিকিটের মূল্য জন প্রতি মাত্র 60 টাকা। যাই হোক, আমার টিকিট নেওয়া শেষ, আর এইখানে টিকিটটা জমা দিয়ে আমি সোজা চলে যাচ্ছি গ্রিন ভ্যালি পার্কের ভিতরে। এই হচ্ছে পার্কের ভিতরের অবস্থা। মানে এই ফেব্রুয়ারি মাসে পুরাই ট্রেন্ডিং এ রয়েছে গ্রিন ভ্যালি পার্ক। গোটা নাটোর জেলার মধ্যে নাম্বার 1 ট্রেন্ডিং এ রয়েছে লালপুর গ্রিন ভ্যালি পার্ক। বর্তমানে গ্রিন ভ্যালিতে বেশিরভাগ দর্শনার্থী আসছে কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে, মানে বেশিরভাগই হচ্ছে শিক্ষার্থী। আরো একটি জিনিস খেয়াল করলাম, ছেলেদের তুলনায় মেয়ে শিক্ষার্থী অনেক বেশি। ভাই অফ সিজন আসছি নাটোর লালপুর গ্রিন ভ্যালিতে, আমি ভাবতেও পারি না এত পরিমাণে ক্রাউড থাকবে। মানে বেশিরভাগই আসছে হচ্ছে শিক্ষা সফর থেকে। বর্তমানে এমন একটা মাস চলতেছে ভাই, এটা শিক্ষা সফরের মাস, দ্যাটস ওয়াই সব বেশিরভাগই এরকম লোক। গ্রিন ভ্যালিতে ঢুকে কিছুক্ষণ সোজা হাঁটার পরে দেখা মিলবে ড্রিম ফরেস্টের। যদিও আমি কোনোদিন ভিতরে ঢুকি নাই, তো ভিতরে যারা ঢুকছে তাদেরকে একটু কোশ্চেন করি। ভাই আপনি তো ড্রিম ফরেস্টের ভিতরে ঢুকছিলেন, এটার ভিতর কি কি আছে? অনেক কিছু আছে দেখার মতো, ভালো ভালো জায়গা আছে ছবি তোলার জন্য। এর ভিতরে কয়টা স্পট আছে? 10-12টা হবে। ও মানে ভালো লাগছে ভিতরে নাকি? আচ্ছা ভাই, ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ড্রিম ফরেস্ট। এর ভিতরে নাকি অনেকগুলো জায়গা আছে, আমি কোনোদিন ঢুকিও নাই ভাই, আর ঢুকার ইচ্ছাও হচ্ছে না। ড্রিম ফরেস্টের পাশে রয়েছে একটি ফাঁকা বাগান। স্পটে যারা রান্না বাড়া করবে তারা চাইলে এখানে রান্না বাড়া করতে পারে। যেই পাশে দেখা যাচ্ছে হচ্ছে রেস্টুরেন্ট অ্যান্ড রাইড এরিয়া, এটা চলে গেল হচ্ছে এইদিকে। আর এই পাশে হচ্ছে ট্রেন চলে ভাই। ভাই বাংলাদেশে বুলেট ট্রেন আছে নাকি জানি না, বাট আমাদের লালপুর গ্রিন ভ্যালি পার্কে আছে দেখেন বুলেট ট্রেন স্টেশন। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের লালপুরের বুলেট ট্রেন আমরা দেখবো। আমার পিছে অলরেডি চলে আসতেছে ট্রেন, দেখা যাক কখন আসে। তো এইটাই হচ্ছে ভাই আমাদের নাটোরের লালপুরের বুলেট ট্রেন, ঠিক আছে কি? মানে বাংলাদেশে আছে নাকি জানি না, বাট আমাদের লালপুরে আছে। এটাই হচ্ছে বুলেট ট্রেন। এই যে ভাই ট্রেনের পিছনেও যেমন আগেও তেমন, মানে এটা হচ্ছে বুলেট ট্রেন নাকি? আর কি বুলেট ট্রেন মনে হচ্ছে? অবশ্যই নাকি? আমি এখন যে এরিয়া দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে একটি পিকনিক স্পট, মানে যারা এখানে এসে স্পটে রান্না বাড়া করবে তাদের জন্য এই এরিয়াটি। গ্রিন ভ্যালিতে শুধুমাত্র 1-2টা ফাঁকা স্পটই নয়, এমন অনেকগুলা স্পট আছে যেখানে চাইলে রান্না করা সম্ভব এবং চট বিছিয়ে ফ্যামিলি নিয়ে কিংবা গ্রুপ নিয়ে খাওয়া দাওয়া করা সম্ভব। এটা হচ্ছে রাইড এরিয়া। এর মধ্যে দিয়ে হাঁস চলে, তারপর আপনার প্যাডেল বোর্ড চলে, মানে বিভিন্ন ধরনের প্যাডেল বোর্ড চলে, আর স্পিড বোর্ড চলে অন্যদিকে, ওটা দেখাচ্ছি। ভাই গ্রিন ভ্যালিতে আমার লাস্ট আসা হয়েছিল রিয়াকশন ভিডিও মেক করার সময়। আফটার এ লং টাইম চলে আসছি গ্রিন ভ্যালিতে, অনেক ভালো লাগতেছে ভাই। প্রচুর পরিমাণে ক্রাউড, মানে ঈদের সিজন বাদেও যে এমন পরিমাণে ভিড় পাবো মানে ভাবতেও পারি নাই। অন্য অন্য জায়গাতে নামগুলো স্বর্ণ অক্ষরে লেখা থাকে, বাট আমাদের এখানে লালপুরে মানে গাছ দিয়ে লেখা। তো এখানে বলাই যায় যে এখানে হচ্ছে সবুজ অক্ষরে লেখা আমাদের লালপুর গ্রিন ভ্যালি পার্কের নাম। দেখা যাচ্ছে গ্রিন ভ্যালি পার্ক লিমিটেড। আরে এখন ফিল নিতে হলে কোথায় যাওয়া যায়? সামনে ভাই, ঠিক আছে, এখানে কোনো ফিল নাই। সামনে মানে কোথায়? স্পিড বোটের ওইখানে? হ্যাঁ, অবশ্যই। ওইখানে কি অরিজিনাল ফিল পাওয়া যাবে? আমি তো লালপুর আসি, ওইটাই তো বেশ মনে করি, ঠিক আছে? তাহলে ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, আরএফ কিং এর কথা মতো আমরা চলে আসি স্পিড বোর্ডের এরিয়াতে। আর প্রতিবারই যখনই যেই সময় যায় না কেন, তখনই দেখি স্পিড বোর্ডের টিকিট কাউন্টারে এই পরিমাণে ভিড় লেগেই আছে। সামনে আসতে দেখি বোরখাওয়ালিদের গ্রুপও স্পিড বোর্ডে রাইড নিচ্ছে। পারলাম না শুধু আমরাই, মানে আমি আর আরএফ কিংই পারলাম না। যাই হোক, প্যারা নাই। স্পিড বোর্ডের এই পাশেও দেখলাম রান্না বাড়া হচ্ছে। আমার মনে হয় এগুলা স্পট ভাড়া নেওয়া লাগে টাকা দিয়ে, কারণ এখানে সুন্দর একটা সার্ভিস দিচ্ছে। উপর থেকে ফ্যান চলছে, দেখার মধ্যে রান্না বাড়া হচ্ছে, উপরে আবার সাউনিও আছে। ভাই গ্রিন ভ্যালি পার্কে আসলে এই সব ব্রিজগুলোর কাছে ছবি তোলা নাই এমন লোকের সংখ্যা খুবই কম, মানে খুবই কম বলতে গেলে খুবই কম, নাই। গ্রিন ভ্যালি পার্কের এই ভাইরাল ব্রিজ 2 জায়গাতে আছে, আর এই 2টা ব্রিজের একটাতেও নেই কোনো পিলার, কারণ ব্রিজের নিচ দিয়ে চলবে প্যাডেল বোট গুলো। পিলার দিলে হয়তো বা চলতে পারতো না, দ্যাটস ওয়াই দেয় নাই। যাই হোক, রাইড এরিয়ার পাশে রয়েছে ভিডিওগ্রাফি এন্ড পিকচার ওঠানোর জন্য একটি ঝর্ণা। এই ঝর্ণার কাছে উঠতে কোনো টাকা লাগবে না, সম্পূর্ণ ফ্রি। তাই অনেক ভাইরাই পিকচার উঠাচ্ছে এখান থেকেই। গ্রিন ভ্যালিতে বিনোদন নেওয়ার জন্য অনেক স্পটই রয়েছে, বাট বেশিরভাগ গুলাতে টিকিট প্রযোজ্য। তাই যারা বাহির থেকে ঘুরতে আসবেন, মানে নাটোরের বাইরে থেকে, তারা আনুমানিক 2 থেকে 3 হাজার টাকা সঙ্গে করে নিয়ে আসবেন, তাহলে সবগুলা রাইড উপভোগ করা একটু ইজি হয়ে যাবে। কারণ ভাই
ভাই এখানে বেশিরভাগ রাইড গুলাতে এন্ট্রি ফি মাত্র 50 টাকা, কিছু ক্ষেত্রে কম হইতে পারে, আবার কিছু ক্ষেত্রে 50-এরও বেশি লাগতে পারে। গ্রিন ভ্যালি পার্ক যখন প্রথম যাত্রা শুরু করছিল তখন আমরা পার্কে আসছিলাম, তখন এই পরিমাণে রাইড ছিল না। মানে ডে বাই ডে উন্নতি হচ্ছে, মানে নতুন নতুন রাইড যোগ হচ্ছে। আবার কিছু কিছু জায়গাতে দেখলাম ওইখানে নতুন নতুন ঘর স্থাপন করা হচ্ছে, ওইখানেও হয়তো বা কোনো কিছু হবে। এই যে একটা স্পট, এইখানে উঠতে আগে কোনো টাকাই লাগতো না, বাট এখন দেখি টাকা লাগে। তো বর্তমানে যেগুলো জায়গাতে ফ্রিতে উঠা যাচ্ছে, আমার মনে হয় একসময় এগুলোতেও এন্ট্রি ফি অ্যাড করে দেবে। আবার যেগুলো ফাঁকা স্পট আছে, যেগুলোতে মানুষজন রান্না বাড়া করতেছে, হয়তো বা কিছুদিনের মধ্যে ওইখানেও কিছু একটা স্থাপন হয়ে যাবে। তো যারা এখনো গ্রিন ভ্যালিতে আসেন নাই, দ্রুত চলে আসুন, কারণ এইটাই সময়, সময় গেলে সময় আর আসবে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ভিডিওতে। সে অবধি ভালো থাকবে সবাই, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম। কি আরেকটা সালাম দাও না? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম।